হ্যালো ফ্রেন্ডস, জবেল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদের সবার সাথে আলোচনা করতে চলেছি ফ্লিপকার্ট কোম্পানি জব ভ্যাকেন্সি নিয়ে। তো ফ্রেন্ডস, এর আগের আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তো আপনারা দেখবেন আমি কিন্তু ফ্লিপকার্টের জব ভ্যাকেন্সি নিয়ে এসেছি, কিন্তু সেটা কিন্তু অফিসে বসে আপনার কিন্তু কাজ ছিল। কিন্তু আজকে যেটা নিয়েছি সেটা কিন্তু আপনার টোটালি ওয়ার্ক ফ্রম হোম জব, অর্থাৎ ঘরে আপনি বসেই কিন্তু কাজটা করতে পারবেন। তাই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবেন না, একই কোম্পানির রিক্রুটমেন্ট হতে পারে, তবে সেটা ফ্লিপকার্ট ডাইরেক্ট আপনাকে হায়ারিং করছে, আর এই ক্ষেত্রে কিন্তু ভেন্ডর পেরোল আপনাকে কিন্তু নিয়োগ করা হবে। এবং আজকে যে আপডেটটি দেবো সেখানে কিন্তু দুটো আপনার কিন্তু পোস্টে আপনার কিন্তু ভ্যাকেন্সি থাকবে, অর্থাৎ দুজনকে কিন্তু নিয়োগ করা হবে না, দুটো আলাদা আলাদা কিন্তু পোস্ট আছে এবং হিউজ পরিমাণ কিন্তু স্টাফ কিন্তু নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, না হলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে, আমি পুরো জিনিসটা আপনাদের সাইটে নিয়ে যে পরিষ্কার অ্যাপ্লাই প্রসেস কী কী ক্রাইটেরিয়া আছে সবই আমি বুঝিয়ে দেবো। ভিডিওটা একটু বড় হতে পারে, তাই আপনারা স্কিপ না করে পুরোটি দেখুন। তো চলুন সংক্ষেপে আগে আমরা দেখে নিই। তো ফ্রেন্ডস, দেখে নিন, এখানে আপনার কিন্তু ফ্লিপকার্টের থেকে আপনাদের কিন্তু ডাইরেক্ট নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ফ্লিপকার্ট কোম্পানি কিন্তু নিয়োগ করছে। ঠিক আছে, তবে টোটালি কিন্তু এটা ভেন্ডর পেরোল। আমি প্রথমে বলছি ডাইরেক্ট কিন্তু ফ্লিপকার্ট করছে না, ফ্লিপকার্টে নিয়োগ হচ্ছে, কিন্তু অন্যান্য ভেন্ডর পেরোল দ্বারা নিয়োগ করা আছে। ঠিক আছে, বাড়িতে বসেই কিন্তু আপনার এটা কাজ হবে, অর্থাৎ ঘরে বসেই কাজ করতে পারবেন, কোনো রকম আপনাদের চিন্তার কোনো রকম কারণ নেই। বেতন এখানে কিন্তু 25,000 টাকা আমি লিখে রেখেছি, কিন্তু অর্থাৎ আমি থাম্বনেলে দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু 25,000 টাকার বেশি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি যখন আপনাদেরকে পুরো নোটিশটা দেখাবো তখন কিন্তু আপনাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বেসিক যে জিনিস সেই জিনিসগুলো আমি কিন্তু বলে দেবো, বাকিটা আপনারা সাইটে যেয়ে দেখে নেবেন। ঠিক আছে, কোনো রকম ফি লাগছে না। অনেকের মনে হতে পারে ওয়ার্ক ফ্রম হোম জব মানে ঘোষ দিতে হবে নাকি বা কোনো ফিস দিয়ে ফিল আপ করতে হবে কিনা, সেরকম কিন্তু কোনো কিছু নয়, বিনা ফিতে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, অন স্পট সিলেকশন আছে এবং ফ্রি ট্রেনিং দেওয়া হবে, তারপরেই কিন্তু আপনাকে কাজে জয়েন দেওয়ার জন্য বলা হবে। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই, কারণ না হলে কিন্তু ভিডিও আরও বেশি বড় হয়ে যাবে। প্রথমে দেখে নিন, প্রথমে যে পোস্টটি আপনাদের আলোচনা করছি সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। এখানে দেখুন অ্যাপ্লাই করার জন্য আপনাদের কিন্তু এখানে অপশানও দেওয়া আছে, তবে অ্যাপ্লাইটা করার আগে আপনাদেরকে পুরো বেসিকটা জানতে হবে, না হলে কিন্তু আপনারা কিসের জন্য অ্যাপ্লাই করছেন, কী পোস্টে কী কাজ করতে হবে না বুঝতে পারলে আপনাদের অ্যাপ্লাই করে কিন্তু কোনো রকম লাভ নেই। ঠিক আছে, দেখুন এখানে আপনার কি আপনার রেসপন্সিবিলিটি থাকবে সম্পূর্ণ কিন্তু এইখানে আপনাদের উল্লেখ আছে। আপনারা এখান থেকে পুরো জিনিসটা আপনারা কিন্তু পড়ে নিতে পারেন। আমি আরও আপনাদের এখান থেকে আমি আপনাদের জিনিসটা বলে দিচ্ছি। ঠিক আছে, দেখুন আপনাদের কোয়ালিফিকেশান কি, দেখুন প্রথমে বলছে অ্যাট লাস্ট 1 ইয়ার আপনার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হিসাবে। তো আপনাদের মনে হতে পারে আমার তো এক্সপিরিয়েন্স নেই, তাহলে আমার জন্য এই পোস্টই নয়। এখানেই আপনারা সবথেকে বড় বোকামি করেন। যারা এইসব পোস্টে আবেদন করে তারা কিন্তু বেশিরভাগ জনই কিন্তু ফ্রেশারই থাকে। তারা কীভাবে আবেদন করে না, তারা তাদের যখন সিভি আপলোড করে তখন সেখানে তারা সিভিটা একটু এডিট করে সেখানে লিখে দেয় যে তাদের 2 ইয়ার্সে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ ইন্টারভিউ আছে। এখানে কিন্তু ইন্টারভিউটা আপনাকে ফেস টু ফেস থাকবে না, সাধারণ একটা অ্যাসেসমেন্ট টেস্ট হবে, সেখানে আপনি উত্তর দিয়ে দিতে পারলেই, যেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন ইউটিউবেই কিন্তু অ্যাভেলেবেল আছে সেই প্রশ্নের উত্তরগুলো। ঠিক আছে, এখানে দেখুন আপনার কিন্তু এক্সিলেন্ট ইংলিশ কমিউনিকেশন লাগবে, এটাও সবারই খুব একটা চাই না। ঠিক আছে, আপনি যদি ইংলিশ মিনিমাম বলতে জানেন তাহলেই কিন্তু আপনার এখানে কাজ হয়ে যাবে। ঠিক আছে, এক্সিলেন্ট ফোন ইমেল অ্যান্ড ইনস্ট্যান্ট কমিউনিকেশন স্কিল, অর্থাৎ আপনি ফোন ইউজ করছেন মানে নিশ্চয়ই আপনি ইমেলও আপনি লিখতে জানেন বা আপনি ফোনও আপনি ধরতে পারবেন। তাহলে এইসব বেসিক জিনিসগুলো আপনাদের সবার কিন্তু জানা আছে, আর বেশি কিছু এখানে জানার নেই। যেগুলো মিনিমাম দরকার সেগুলো আমি বলে দিচ্ছি। এবার দেখুন আপনার কি জিনিস আপনার থাকতে হবে, তবে আপনি পোস্টের জন্য আবেদন করতে পারছেন। দেখুন এখানে কিন্তু আপনাকে একটু ভালোভাবে জানতে হবে, আপনার ইউএসবি হ্যান্ডসেট থাকতে হবে উইথ নয়েজ ক্যালকুলেশন ফিচার। ঠিক আছে, আবার দেখুন ওয়াকিং ওয়েবক্যাম, অর্থাৎ আপনি ওয়েবক্যাম মানে আপনারা সবাই অবশ্যই জানেন যে ছবির সাথে আপনারা কথা বলবেন, সেগুলো বোঝা যাবে। ঠিক আছে, আর কম্পিউটারে কিছু আপনার বেসিক যেগুলো জিনিস লাগবে, কম্পিউটার আপনার যেটা ইন্টারনেট সার্ভিস স্পিড সেটা দেখুন 10 Mbps, এসব বেসিক কিছু আপনার জিনিস লাগবে। এখানে দেখুন আপনার বেনিফিট কি আছে না, দেখুন পারফরমেন্স ইনসেন্টিভ পাবেন, জব সিকিউরিটি স্টেবিলিটি, পেড ট্রেনিং, ইনক্লুসিভ কালচার, আপস্কিলিং অপরচুনিটি, 100% ওয়ার্ক ফ্রম হোম, এক্সপেন্সেস সাপোর্টিভ টিম, অপরচুনিটি ফর কেরিয়ার গ্রোথ।
মানে আপনার অনেক কিন্তু দেখো হলিডে অ্যান্ড ওভার টাইম পে, এরকম প্রচুর আপনার কিন্তু বেনিফিট পেয়ে যাবেন। ঠিক আছে, শিডিউল দেখুন ইউএস ওয়ার্কিং হাওয়ার্স আপনার কাজ হবে 20 থেকে 40 ঘন্টা কাজ করতে হবে। এটা শুধু সপ্তাহে সপ্তাহে আপনি 20 থেকে 40 ঘন্টা কাজ করলে আপনার হবে। টোটালি এটা কিন্তু রিমোট জব। স্যালারি দিস ইজ বেসড অন এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল। ঠিক আছে, স্যালারি তবু স্যালারিটা আমি বলেছি মিনিমাম আপনার কিন্তু স্যালারি এখানে প্রায় 30 থেকে 32 হাজার টাকার মতো স্যালারি কিন্তু আপনার থাকবে। এবার যদি আপনি অ্যাপ্লাই করতে চান ডাইরেক্ট আপনি এখান থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই ফর দিস জব, এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে একটা ফর্ম একটা চলে আসবে। এখানে আপনার সিভি আপলোডের জন্য দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আপনার সিভি আপলোড দেবেন, এখানে আপনার নাম, তারপর ইমেল, ফোন নাম্বার, কারেন্ট লোকেশান সব এগুলো দেওয়ার পরে এগুলো বেসিক সবাই দিয়ে পারবেন, আমি আপনাদেরকে জানি। ঠিক আছে, তারপরে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবে। যদি আপনার শর্টলিস্টেড হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে 1-2 দিনের মধ্যেই জানিয়ে দেবে যে আপনার অ্যাসাইনমেন্ট টেস্ট দিতে হবে। অ্যাসাইনমেন্ট টেস্ট কমপ্লিট হয়ে গেলেই আপনাকে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংয়ের পরে আপনি কাজে জয়েন দিতে পারবেন। নেক্সট আর যেটা পোস্ট আছে দেখুন ফ্রেন্ডস, এটা কিন্তু সেমি পোস্ট কতটা, ঠিক আছে, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভের মতনই জেনারেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যারা এমনি অ্যাসিস্ট্যান্ট হিসাবে কারা কাজ করেছে তারাই কাজটি সম্বন্ধে আরও ভালোভাবে জানবে। ঠিক আছে, তো সেম টু সেম একই রকম কিছু আছে, সেরকম কোনো ডিফারেন্স নেই। এইখানে দেখুন কোয়ালিফিকেশনের জায়গায় দেখুন আপনার কিন্তু এখানে এক্সপিরিয়েন্স কমার্সে 6 মাস থেকে 1 বছর এক্সপিরিয়েন্স, আপনার কিন্তু 18 বছর হতে হবে এবং আপনার কিন্তু আপনি একটু উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই হবে। এক্সেলেন্ট ফোন, ইমেল অ্যান্ড ইনস্ট্যান্ট মেসেজিং কমিউনিকেশন স্কিল একই সব আছে। ঠিক আছে, আপনি দেখুন অ্যাবেল টু ওয়ার্ক অন গ্রেভেড শিফট, অর্থাৎ আপনি যদি সব রকম শিফটে কাজ করতে, অর্থাৎ রোটেশনাল শিফটে আপনাকে কাজ করতে হবে। ওয়ার্ডটা দেখে সব চমকে যাবেন না। রোটেশনাল শিফটে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি অবশ্যই এটাতে আবেদন করুন। আর বাকি দেখুন আপনার কি এখানে রিকোয়ারমেন্ট লাগছে সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এখানেও অ্যাপ্লাই প্রসেস সেম টু সেম আছে, অ্যাপ্লাই ফর দিস জব, এখানে আপনারা ক্লিক করে দেবেন। একই রকম পুরো দেখুন ফর্মের প্রসেস একই আছে। সব অ্যাপ্লাই করার পর এখানে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবেন, তাহলে অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো আমি চাই যে আপনারা দুটোতে অ্যাপ্লাই করুন, যেটাতে আপনারা একটাতে শর্টলিস্টেড না হতে পারেন আর একটাই হয়ে যাবেন। তো আশা করছি এইটুকুন জিনিস আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। প্রচুর ভালো অপরচুনিটি আছে যেটা উইং আপনাদেরকে কিন্তু নিয়োগ করছে। তো আজকের ভিডিও এখন পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার আসছি আপনাদের জন্য নতুন এক ভিডিও নিয়ে।